বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচিতে ছাত্র জনতার ঢল নেমেছে। সরকার পতনের 1 মাস পূর্তিতে বিকেল থেকে দেশ জুড়ে এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয়ভাবে বেলা 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে মার্চ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে আন্দোলনে নিহত 617 জন এবং আহত 17,926 জন। স্বৈরাচার পতন হচ্ছে ঠিক আছে, কিন্তু তার বাহিনীর কালো হাত ভাঙতে হবে। তার বাহিনীর কালো হাত এখনো আমাদের উপর আছে। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছিল। এরকম 24-এর শহীদদেরকেও এরকম খেতাব দেওয়া হোক। 1 মাসের যে আমাদের এই র্যাপিড চেঞ্জটা দেশের, এই চেঞ্জের যে একটা 1 মাস পূর্তি, সেই হিসাবে আমরা আজকে এখানে আবার একত্রিত হয়েছি। দেশব্যাপী শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও জানাতে ধানমন্ডির মিরপুর রোড এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, আজকে শহীদি মার্চ কর্মসূচির বিস্তারিত আমাদেরকে জানান। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচারী সরকারের পতনের পর আজ কিন্তু 1 মাস পূর্তি, মানে 5ই আগস্টের পর আজ 5 সেপ্টেম্বর। তো এই 1 মাস পূর্তিতে কিন্তু শুরু করেছে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেসব শহীদদের স্মরণে শুরু করেছে যে শহীদি মার্চ। এই শহীদি মার্চ এই কর্মসূচিকে বিকেল 3:30টা নাগাদ রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়। এর আগে কিন্তু রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা সেই রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়, মিলিত হয়। তারপরে সেখান থেকে এই শহীদি মার্চ যাত্রাটি শুরু হয়। আমরা কিছুক্ষণ আগে এই সায়েন্স ল্যাব হয়ে 32 নম্বর হয়ে মিছিলটি এখন এই পদযাত্রাটি এখন যে মিরপুর রোড মানে বঙ্গবন্ধু এভিনিউ ঢোকার যে সংযোগ সড়ক সেই জায়গায় এখন অবস্থান করছে। আমাদের সামনে মানে পদযাত্রা বা মিছিলের যে একটি অংশ কিন্তু সামনে চলে গেছে। এখন আরেকটি অংশ আমাদেরকে মানে বের হয়ে যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর আগেও কিন্তু এরকম পতাকা নিয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ, একটি মিছিল কিন্তু নানা স্লোগানে মুখরিত হয়ে কিন্তু এই জায়গাটা পার করে গেছে। তারা বলছেন যে তাদের গন্তব্য হবে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে, ফার্মগেট হয়ে, কারওয়ান বাজার হয়ে, শাহবাগ হয়ে পুনরায় তারা শহীদ মিনারে গিয়ে শেষ করবেন। তারা বলছেন যে শহীদ মিনার থেকে তাদের এই স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে শুরু হয়েছিল, তারা যেখান থেকে এই শপথ নিয়েছিল, তারা সেই তাদেরকে শহীদদেরকে স্মরণ করতে পুনরায় তারা সেই শহীদ মিনারে গিয়েই দাঁড়াবেন বলে তারা এমনটাই জানিয়েছেন। এবং তারা এর মধ্যে কিন্তু যারা সেই সময় শহীদ হয়েছিলেন তাদের অনেকের মধ্যে যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি নাম আমাদের কানে বা যে স্মৃতি বা যে ঘটনাগুলো বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, ছবি ভিডিও মারফত দেখেছি, সেই নামগুলো কিন্তু তারা বারবারই তাদেরকে স্মরণ করছেন, তাদের কথা বলছেন। যেমন শহীদ মুগ্ধের কথা বলছেন, শহীদ আবু সাইদের কথা বলছেন। এবং এই সময়ে ঢাকা শহর ছাড়াও সারা দেশে যারা এই আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থী বা সাধারণ মানুষ শহীদ হয়েছিলেন, এই মিছিল পদযাত্রা থেকে সেই শহীদদেরকেই বারবার স্মরণ করা হচ্ছে, তাদের কথা মনে করা হচ্ছে, নানান স্লোগানে নানান ভঙ্গিতে তাদেরকে স্মরণ করা হচ্ছে এবং বলা হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমরা তাদের ভুলি নাই বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে ভুলবে না, বা তাদের রক্তের বিনিময়ে যে এই দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হচ্ছে, এই যে অর্জন তাদেরকে উৎসর্গ করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে স্মরণ করা হচ্ছে। এবং মূলত আমরা যখন রাজু ভাস্কর্যের দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক বা নেতারা আছেন তারা কিন্তু তাদেরকেই বারবার স্মরণ করেছে এবং উল্লেখযোগ্যভাবে তাদের কথাই বারবার বলছেন। তবে এই একটি বড় অংশ কিন্তু ইতিমধ্যে চলে গেছে
বঙ্গবন্ধু এভিনিউ যে রাস্তা সংসদ ভবনের সামনে তারা ঢুকে পড়েছে এবং আরও কিন্তু আর আমরা দেখছি যে আরেকটি মিছিল কিন্তু জাতীয় পতাকা হাতে করে এবং শহীদদের কে নিয়ে লেখা উৎসর্গ করে লেখা নানান প্লাকার্ড হাতে করে আরেকটি দল এগিয়ে আসছে। তাদের মধ্যে আমরা আগের যে দলটি ছিল সেখানে সমন্বয়কদের অনেকেই দেখলাম যে সেই দলের অগ্রভাগে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং আরেকটি দল যারা আসছে সেখানেও সমন্বয়কদের দুজন আছেন বলে আমরা অগ্রগামী দলের কাছ থেকে আগেই জানতে পেরেছিলাম। তারা কিন্তু একই সাথে এখানে দিল্লির যে তোষামোদ করা সেটার ব্যাপারে বলছেন যে সে তোষামোদ ছাড়তে হবে, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, মানে নিজের স্বনির্ভরতায় আসতে হবে, নিজের সিদ্ধান্তে আসতে হবে। তারা একই সাথে আমরা দেখলাম যে তারা প্যালেস্টাইনে যে গণহত্যা হচ্ছে, প্যালেস্টাইনের যে একটা অবরুদ্ধ অবস্থা, তাদের যে অসহায়ত্বের তাদেরকে তারা সমর্থন জানিয়ে তাদের মুক্তির দাবি জানিয়েও কিন্তু তারা এখানে নানান ধরনের স্লোগান বা কথা বলছেন। তারা এক কথায় কিন্তু বাংলাদেশের মুক্তি, বাংলাদেশের স্বৈরাচার পতনের সাথে সাথে কিন্তু সারা বিশ্বের যে স্বৈরাচার আছে সেটা নিপাত যাক সে কথাও তারা বলছেন এবং অবহেলিত নিপীড়িত মানুষ এর মুক্তি পাক, তারা স্বাধীনতা পাক, তাদের অধিকার আদায় হোক, তারাই কিন্তু এই পদযাত্রার মধ্য দিয়ে সেই কথাগুলোই বলছেন। ধন্যবাদ আনোয়ার সাদাত নূর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।